প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এখানে আমি ঘরে থাকা কিছু উপকরণ নিয়েই আজকে সন্ধ্যার নাস্তা তৈরি করব। তো সেই জন্য আমি 4 পিস আলু নিয়ে নিছি। এখন সেগুলোকে আলুর ছিলকা ছাড়িয়ে নিব। এখানে কিন্তু আমার আলুর ছিলকা ছাড়ানো হয়ে গেছে। তো আমি সেইগুলোকে ভালোভাবে ধুয়ে নিব পানির মধ্যে। এখানে নিয়ে নিলাম একটা মেশিন, সেটা দিয়ে আলুগুলোকে কেচে নিব। এখানে আমি একটা একটা করে সবগুলো আলুকেই কেচে নিব আমার সন্ধ্যার নাস্তা তৈরি করার জন্য। আলুর পাকোড়া, সেটার জন্য আলুগুলো তৈরি করে নিচ্ছি কেচে। এখানে কিন্তু আমার আলুগুলো আমি কিন্তু একেবারেই ছোট যে ছিদ্র সেটা দিয়ে করিনি, একটু বড় ছিদ্র দিয়ে করছি। তো সেজন্য আমি আলুর মধ্যে দিয়ে দিছি রসুন কাটা, দিয়ে দিছি কাঁচামরিচ এবং দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা যে যা স্বাদ মতো দেবেন, কেউ কম খান বা কেউ বেশি। তারপরে দিয়ে দিলাম ম্যাজিক মশলা, ম্যাগির ম্যাজিক মশলা। এটাতে আসলে ফ্লেভারটাও ভালো আসে আর খেতে টেস্টিও লাগে। তারপরে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম একটু খাবার সোডা। সোডা দেওয়ার কারণটা হচ্ছে খাবারটা মচমচে হয়, সেজন্য। দিয়ে দিলাম আটা বা ময়দা। এখানে আমি আটা ব্যবহার করছি, কারো কাছে যদি আটা না থাকে অনেকে ক্ষেত্রে বেসন দিয়েও করতে পারেন। বেসন দিয়ে করলেও সেটা হয়। তা আমি এখন হাতের সাহায্যে এই যে উপকরণগুলো একসাথে করলাম। এখানে কিন্তু আমার প্রায় কাজ কমপ্লিট মাখানোর। তো আমি একটা প্যানে তেল দিয়ে দিছি, অলরেডি তেলটা গরমও হয়ে গেছে দেখা যাচ্ছে। আমি এখন হাতের সাহায্যে ছোট ছোট পেঁয়াজুর আকারে আলুর পকোড়ার শেপটা করে নিলাম। এই তো কথা বলতে বলতে আমার কিন্তু পাকোড়াটা ভাজা হয়ে গেছে। এই হচ্ছে আমার পাকোড়ার ফাইনাল লুক। আলুর পাকোড়া কোনো ঝামেলা ছাড়া কিংবা বাহির থেকে কোনো কিছু কেনাকাটা ছাড়াই সন্ধ্যার নাস্তা তৈরি করে নিলাম ঘরের কিছু উপকরণ দিয়েই। তো গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।